প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি সীমান্তের 1077 নম্বর পিলারে, যে পিলারটার এই দিকে বাংলাদেশ এবং পিলারটার এই দিকে ভারত। তো এই দিকে বাংলাদেশের যে অঞ্চলটা, এই অঞ্চলটা হলো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর নামক একটা এলাকায়। এই এলাকায় আমরা বেড়াতে এসেছি, একদম সীমান্ত সংলগ্ন জায়গায়। এখানে কিছু কৃষক ভাই আছে যাদেরকে আমরা সীমান্ত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। এবং এই জায়গাটায় আমি যদি এক পা পিছনে দেই, আমি কিন্তু ভারতের এরিয়ার মধ্যে চলে যাব। সীমান্ত আইন অনুযায়ী সীমান্ত থেকে 150 গজ দূরে সীমান্তের কাঁটাতারের বেড়া দিতে হয়। এই জায়গাটায় কিন্তু ভারত সেরকমই সীমান্ত থেকে 150 গজ দূরে কাঁটাতারের বেড়া দিয়েছে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সীমান্তের এই দিকটা হলো ভারতের মেঘালয় রাজ্য। তো আমরা এখানে কিছু কৃষক ভাই কাজ করতেছিলেন, আমরা তাদের একটু সাক্ষাৎকার নেব, তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। এবং আমি কিন্তু এই মুহূর্তে ভারতের মাটিতে চলে এসেছি। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো। আচ্ছা, হ্যাঁ, আপনি তো এই এলাকার, তাই না? আপনার বাড়ি এখান থেকে কত দূরে? আমার বাড়ি এখান থেকে মনে করেন যে 400 গজ। আচ্ছা, আপনার নাম কি? আমার আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার। জি। তো আপনার বাড়িও এই এলাকা? আমাদের বাড়ির কাছেই, একদম আমার বাড়ি আরো কাছে, সব বর্ডারের কাছে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কাছে আমি প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যেটা শুনে আসছিলাম যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, কিন্তু তারপরেও দেখতাম যে সীমান্তে প্রচুর পরিমাণে মানুষকে হত্যা করে, গুলি করে। দেখা যায় সীমান্ত সংলগ্ন কোনো কৃষক ভাই বা কোনো কৃষিকাজ করার জন্য যখন সীমান্তে যায়, দূর থেকে তারা গুলি করে দেয়। আপনাদের এই সীমান্তের কী রকম মানুষকে? আমাদের এই সীমান্তে কোনোদিন এই জমগুলাগুলি হয় নাই। আমরা শান্ত আছি, আমাদের এখানে কোনো গ্যামজাম হয় না, আমরা খুব ভালোই আছি এখানে। বিএসএফরা খুব ভালোই, আমাদের বিটিআররা সব ভালোই, আমাদের এখানে কোনো সমস্যা আমাদের এখানে নাই। আমরা একভাবে দুই দেশের লোক একসাথে আবাসবাদ করতেছি, খুব মিলেছিল। আচ্ছা, তো প্রিয় দর্শক, সীমান্তের বিভিন্ন জায়গায় ভারতীয় বিএসএফ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। কিছুদিন আগেও আমাদের লালমিয়ার সীমান্তে একজনকে হত্যা করার খবর সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল। এবং সেই প্রেক্ষিতে এই দিকের যে সীমান্তটা, এটা কিন্তু মোটামুটি শান্ত। এই দিকে তেমন কোনো ঘটনা ঘটে না সচরাচর, আমরা যেটা কৃষক ভাইদের মুখ থেকে আমরা শুনতে পারলাম। তো আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো সীমান্তে আমরা সবসময় দেখি যে মাদক চোরাচালান এবং অবৈধ জিনিসের আদান প্রদানটা সবচেয়ে বেশি হয়। আপনাদের এই সীমান্তের কি খবর? না, এই নাম করে অত হয় না, মানে হয় কম আর কি, ফাঁকে। তাও ওগুলো আমগরে এই এরিয়াটার ভিতরে হয় না, অন্য অন্য সাইড দিয়ে মনে করেন যে তখন চলাচল করে আর কি। এই পাশে আমগরা এই ম্যাপটার ভিতরে হয় না। আচ্ছা, মাদক চোরাচালান এইদিকে কম হয় এবং এই ধরনের সমস্যা সম্ভবত এই অঞ্চলটায় খুবই কম হয়। ব্যবসা বাণিজ্য ওই জায়গায় খুব কম। আচ্ছা, সীমান্তের ওই পারের রাজ্যটার নাম মেঘালয়। এটা হলো লোকাই। মেঘালয়ের ভিতরে এটা লোকাই আর কি। এই বস্তিটার নাম হলো লোকাই। আচ্ছা, সীমান্ত থেকে ওই যে ইন্ডিয়ার কোনো, যেমন আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ইন্ডিয়ার জায়গা। তো কাঁটাতার আরও দূরে, 150 গজ দূরে। ওই দিক থেকে কোনো ভারতীয় যদি এই দিকে চলে আসে, আমাদের এই দিকে তো কোনো কাঁটাতার নেই বাংলাদেশ সীমান্ত। না, ওরা যায় মনে করেন ওই দিকে আসে না, বাংলাদেশ ওরা পাও দেয় না, তো ভারতের লোক বাংলাদেশে যায় না। এখন কেউ যদি কাঁটাতার অতিক্রম করে এখানে এসে বাংলাদেশের ভিতরে অবাধে ঢুকে গেল, সেক্ষেত্রে সমস্যা তো আছে। মনে করেন আইডি কার্ড, ওদের আইডি কার্ড জমা দিয়ে তারপর আপনার গেটের পশ্চিম পাশে আসা লাগবে। আচ্ছা আচ্ছা। মনে করেন এটা সকাল 9টায় শুরু হয়, আবার 5টার পর থেকে বন্ধ। 5টার সময় আপনার ওই আইডি কার্ড নিয়ে যাওয়া লাগবে, না হলে ঢুকতে পারবেন না দেশে। আচ্ছা আচ্ছা, মানে সব কিছু এখানে মোটামুটি নিয়ন্ত্রিত, মোটামুটি শৃঙ্খলিত একটা ব্যাপার স্যাপার, যার কারণে এই দিকটায় গন্ডগোলের পরিমাণ খুব একটা কম। আচ্ছা, এই যে এখানে একটা স্থাপনা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হলো মসজিদ। এটা পাকিস্তান আমলে মসজিদটা ছিল। এখন ওনারা এখানে নামাজ পড়ে না, এখন একাত্তরের ভিতরে ওনারা বাড়ি ঘর করছে, ওখানে মসজিদ করছে, এখানে নামাজ পড়তে আসতেছে না। মানে এটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে, বন্ধ হয়ে গেছে। এবং এটা তো অবশ্যই ভারতের মাটিতে। এটা ভারতের মাটিতে। আমরা যদি ওখানে একটু দেখতে যাই, কোনো সমস্যা? না, তার সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। তো ঠিক আছে, আপনাদের এই জায়গাটা ঘোরাঘুরি করে মোটামুটি ভালোই লাগলো। এবং এই যে ক্ষেতগুলো, এগুলো তো ভারতের মানুষজন এসে নিয়ে যায়, তাই না? ওই যারা আবাদ করছে, কফি আবাদ করছে। তো অনেক জায়গায় দেখি যে এরকম কাঁটাতাড়ের এই পাড়ের যে ক্ষেতগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের অনেক মানুষ বর্গা নিয়ে চাষাবাদ করে। এই দিকে কি এরকম আছে? আমাদের এখানে কোনো নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমরা একটু ওই জায়গাটা পরিদর্শনে যাইতে চাই। তো আপনারা যেহেতু এলাকার মানুষ বুঝেন, কোনো সমস্যা হবে না তো? না,
তো আমরা এখন চলে এসেছি ভারতের মাটিতে এবং একটা পরিত্যক্ত মসজিদ, যেখানে ইতিপূর্বে নামাজ কালাম মানুষেরা করতো। বাংলাদেশ থেকেও মানুষজন আসতো এবং ভারত থেকেও মানুষজন এখানে আসতো, কিন্তু বর্তমানে এই জায়গাটা কাঁটাতাড়ের বেড়া দেওয়ার কারণে, যেহেতু কাঁটাতাড়ের ওই পাড়ের মানুষজন খুব সহজে এই পারে আসতে পারে না, যার কারণে মসজিদটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। তো ভাই একটু আসেন, ভিতরে যাই, আপনারা সহজেই ভিতরে আসেন। তো এই হলো পরিত্যক্ত মসজিদ, একটু ভেতরে যাই, আসেন দেখি। খুবই ছোট একটা মসজিদ এবং অল্প কিছু মুসল্লি হয়তো নামাজ কালাম এখানে পড়তো। এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় সম্ভবত ইমাম দাঁড়িয়ে পড়তো। চমৎকার। এবং এটা দীর্ঘদিন ধরে বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে, কাঠগুলো ভেঙে গেছে দেখা যায়। তো এই জায়গায় বাংলাদেশ থেকেও তো মানুষজন নামাজে আসতো। আগে আসতো সে নামাজ পড়তে এই জায়গায়। তো আপনারা কখনো কি এখানে নামাজ পড়েছেন? এমন না, না, আমরা- আছে? সেই পাকিস্তান মিলে পড়ছে এখন। ও, তার মানে মোটামুটি অনেক দিন ধরেই পরিত্যক্ত অবস্থায় আছে। তো এই হলো মসজিদের ভিতরের পরিবেশ, যেটা ইতিপূর্বে হয়তো এখানে মানুষজন নামাজ কালাম পড়তো, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে এবং এই স্থাপনাটাকে কিন্তু ভেঙে ফেলা হয়নি, যার কারণে এরকম অবস্থায় আছে। কাঠগুলো ভেঙে যাচ্ছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে স্থাপনাটা অটোমেটিক্যালি প্রাকৃতিক কারণে ভেঙে পড়তে পারে। তো চলুন আমরা একটু বাইরে যাই। তো আমরা সীমান্তের একেবারেই কাছে চলে এসেছি। কিছুক্ষণ আগে ওই দিক থেকে একজন বিএসএফ চিৎকার করেছিল, সঙ্গে আমাদের কৃষক ভাইরা ছিল, যার কারণে তারাই বলেছে যে না, এগুলো বেড়াতে এসেছে, যার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি এবং স্বাভাবিকভাবেই এই অঞ্চলটা অনেক বেশি শান্ত, যার কারণে আমরা সীমান্তের এতটা কাছে চলে আসতে পেরেছি। এদিক দিয়ে কিছু উত্তপ্ত সীমান্ত আছে, যেমন আমাদের লালমনিরহাট সীমান্তে খুব বেশি কাছাকাছি যাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের বিজিবির অনুমতি নিতে হয় এবং স্থানীয় মানুষজনকে সাথে নিয়ে তারপরে সীমান্ত বরাবর যেতে হয় এবং সেক্ষেত্রেও সীমান্তের কাছাকাছি গিয়ে ভিডিও করতে কিন্তু সমস্যা হয়ে যায়। কিন্তু সেই দিক থেকে এই সীমান্তটা অনেক ভালো লাগলো। সীমান্তের একদম কাছাকাছি আমরা চলে আসতে পেরেছি, কাঁটাতাড়ের বেড়ার একদম কাছাকাছি চলে আসতে পেরেছি, এই দিকে কোনো সমস্যা হয়নি। এবং অন্যান্য সীমান্ত দিয়ে যে ধরনের চোরাকারবারি হয়, গরু পাচার, মাদকদ্রব্য পাচার বাংলাদেশে ঢুকে পড়ে, বাংলাদেশ থেকে তো কোনো কিছু যায় না, ভারত থেকেই সব কিছু বাংলাদেশে ঢুকে পড়ে, কিন্তু এই সীমান্ত দিয়ে সম্ভবত এই ধরনের কার্যকলাপ খুব একটা বেশি হয় না, যার কারণে সীমান্তটা অনেক বেশি শান্ত। আর বরাবরই আমরা যে জিনিসটার প্রতিবাদ করে আসি, সীমান্ত হত্যা। দেখুন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি কেউ যদি সীমান্ত বরাবর যায় তাহলে স্বাভাবিকভাবে গুলি করার কোনো বিধান নেই, কিন্তু আমরা যদি বিগত দিনগুলো পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে সীমান্তে প্রচুর পরিমাণে বাংলাদেশিকে হত্যা করা হয় এবং এটা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। সীমান্তে কেউ যদি অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে, যেটা ভারতের বা তাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, সেই ক্ষেত্রে তারা গুলি চালাতে পারে। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু গুলি চালানোর কোনো বিধান নেই। তারপরেও সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটে আসছিল এবং আমরা এগুলোর বরাবর প্রতিবাদ করে আসছি এবং সার্বিক বিচারে এই সীমান্তটা অনেক বেশি শান্ত, অনেক বেশি সুশৃঙ্খল, যার কারণে সব কিছু নিয়ন্ত্রিতভাবেই চলছে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা এসেছিলাম জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে। আপনাদের সাথে এই সীমান্তের সামগ্রিক পরিবেশ শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।